বিজনেসের ক্ষেত্রে নিউরো মার্কেটিং জানা আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিছুক্ষণের জন্য ধরে নিন আপনি একজন ক্রেতা। আপনি একটা ফোন কিনবেন। আপনার বাজেট রেঞ্জের মধ্যে আপনার এলাকায় বা আপনার লোকাল শপে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ফোন পাওয়া যায়। আপনি বাসা থেকে বের হলেন। আপনার ডান সাইডে একটা পোস্টার একটা ফোন দেখলেন, অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার। দেন ডান সাইডে একটা দিলেন। কিছু দূর সামনে যেয়ে আরেকটা দেখলেন। আবার শপে ঢোকার আগে আরেকটা দেখলেন। সো এই যে দেখেছেন পোস্টারগুলো, পোস্টারে কোথাও কিন্তু লেখা ছিল না যে এই ব্র্যান্ডের পণ্যটাই কিনেন বা আমাদের ফোনটাই কিনেন। এরকমটা কিন্তু কোনো পোস্টারে আপনার লেখা ছিল না। কিন্তু আপনি যে ডিসিশনটা মেক করবেন, আপনি বাসা থেকে বের হওয়ার পরে ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, একাধিকবার ওই অ্যাডভার্টাইজমেন্ট পোস্টারগুলো দেখার কারণে অটোমেটিকলি আপনার সাবকনসিয়াস মাইন্ড ডিসিশন নিয়েছে যে ওই পণ্যটাই আপনি কিনবেন। ওই পোস্টারগুলোতে বিভিন্নভাবে আপনার লাইফস্টাইল, আপনার ইমোশন এবং আপনার যে কার্যক্রম তা নিয়ে বিভিন্ন ধরনের উক্তি লেখা ছিল, যাতে করে আপনি তার সাথে রিলেট করেন। এবং দেখা যাবে যে প্রথমটা দেখে আপনি অতটাও আকৃষ্ট হননি, অতটাও মনোযোগ সহকারে দেখেননি, কিন্তু সেকেন্ডটা একটু মনোযোগ সহকারে দেখেছেন, থার্ডটা তার থেকে আরেকটু বেশি মনোযোগী হয়ে দেখেছেন এবং অ্যাট দ্য এন্ড আপনি ওই ব্র্যান্ডেরই একটা ফোন কিনে বাসায় চলে আসেন। সো এই যে জিনিসটা, এটাকে বলে নিউরো মার্কেটিং। তারা আপনার ব্রেন নিয়ে চিন্তা করে যে আপনার ব্রেন কোনভাবে ম্যানিপুলেটেড হয়ে তাদের প্রোডাক্টটা পারচেস করতে পারে এবং আপনার ইমোশন, আপনার যে লাইফস্টাইল আছে যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, সেই সকল জিনিস ওখানে তুলে ধরার চেষ্টা করে। তারা একবারও বলবে না যে আমাদের পণ্যটাই ভালো, আমাদের পণ্যটাই নিন। আপনি একাই ডিসিশন নেবেন যে তাদের পণ্যটাই ভালো এবং তাদের পণ্যটাই নেবেন। সো নিউরো মার্কেটিং এর বিভিন্ন পদ্ধতি আছে। যেমন দেখা যাবে যে আপনি একটা শপে গেলেন, আপনি দেখলেন যে এত লো কোয়ালিটি একটা প্রোডাক্ট, এত বেশি দাম। মানে ওরা শোকেস করে রেখেছে একটা শপে, যখন আপনি ঢুকবেন শোকেস করে রাখা একটা লো কোয়ালিটির প্রোডাক্ট যেটা আপনার পছন্দ হচ্ছে না, সেটার অনেক হাই প্রাইস। আসল কারণ ওই প্রোডাক্টটা তারা সেলই করবে না, ওইটা কোনো কাস্টমার কিনবে না, তারা জানে। কিন্তু নিউরো মার্কেটিং এর মাধ্যমে তারা কাস্টমার যখন পরবর্তীতে ভিতরে ঢুকবে, তখন দেখবে যে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট তুলনামূলক অনেক কম দামে সেল হচ্ছে। তখন কাস্টমার মনে করবে যে না, আমি এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই জিতবো। ওই লো কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি এত বেশি দাম হতে পারে, তাহলে এত হাই কোয়ালিটি একটা প্রোডাক্টের এই তুলনামূলক কম দাম দিয়ে আমি কেন নিব না। সো এটাই হচ্ছে নিউরো মার্কেটিং। আপনাকে বোঝাবে যে না, এই পণ্যটা আপনার জন্য বেস্ট এবং আপনি বুঝবেন যে এটা আমার জন্য বেস্ট এবং অ্যাট দ্য এন্ড ডিসিশন দিবেন। সো নিউরো মার্কেটিং এর আরো অনেক ধাপ আছে, যেগুলো আপনি প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন। আপনার ইমোশন নিয়ে আপনার সাথে কিভাবে রিলেট করা যায়, কিভাবে আপনার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা যায়, এইটা তারা করছে। তো এই যে ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ এবং বিভিন্ন মাধ্যমে আপনাকে ম্যানিপুলেটেড করে তারা প্রোডাক্টটা পারচেস করায়। আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন, সাপোজ আপনার এলাকায় নতুন একটা শপ বা নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে এবং সেখানে প্রচুর লাইনের মাধ্যমে মানুষ প্রোডাক্ট কিনছে বা ফ্ল্যাশ সেল দিচ্ছে, সেখানে প্রচুর লাইন দিয়ে প্রোডাক্ট মানুষ কিনছে। এখন আপনি ২ ঘন্টা দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন। আপনি কিন্তু ভিতরে ঢোকার পরে ২ ঘন্টা পর যখন ভিতরে ঢুকবেন, আপনার ধৈর্যটা অলমোস্ট 0 লেভেলে চলে যাবে। তখন আপনি জাস্ট যাবেন, পণ্যটা কিনবেন এবং চলে আসবেন। অনেকাংশে এটা শপ বা শোরুমের যে মার্কেটিং চ্যানেল আছে বা মার্কেটিং পদ্ধতি আছে, এইভাবেই সাজানো গোছানোভাবে অবলম্বন করা হয়, যাতে করে কাস্টমার প্রোডাক্টটা দেখেই প্রোডাক্টটা পারচেস করে। তাদের ডিসিশন মেকিং এর জন্য খুবই কম সময় তারা পায়। এই যে এক্সক্লুসিভ মার্কেটিং স্ট্র্যাটেজি বা মার্কেটিং পদ্ধতিগুলো, মার্কেটিং পরিকল্পনাগুলো জানতে এবং আপনার বিজনেসে কোনটা বেশি কার্যকরী এইটা জানতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।